হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো দেখো, আজ তোমাদের দেখাচ্ছি দইয়ের লস্যি, টক দইয়ের লস্যি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, কিছু আমি ড্রাই ফ্রুট কুচিয়ে নিয়েছি। এদিকে আমন্ড, কাজু, কিশমিশ, এদিকে কিছু বরফের টুকরো। এদিকে দেখো, আমার দইয়ের রেসিপিটা আগে আমার ভিডিওতে আছে। সেই দই কীভাবে পাততে হয়, কেউ যদি ভিডিওটা না স্কিপ দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। তো দেখো, কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি। এদিকে পরিমাণ মতো চিনি, এদিকে আমুলের একটা প্যাকেটের দুধ, আর এদিকে হচ্ছে মিক্সি জার। এবার দেখো, মিক্সির জারের মধ্যে আমি দইটা কেটে নিচ্ছি। আমার আগের ভিডিওতে দইয়ের রেসিপিটা আছে, সেখানে আমি দইয়ের রেসিপিটা কেটে দেখাইনি দইটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো দেখো, লস্যিটা বানাচ্ছি সেই দই দিয়েই, কেন ঘরের দই দিয়ে কিন্তু লস্যিটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঘরেই দই পেতেছি। তোমরাও লস্যি বানালে এইভাবে ঘরেতেই দইটা পেতে লস্যিটা করো। বাইরে থেকে দইটা কিন্তু জল ভাগটা বেশি থাকে, তাতে লস্যি খেতে একদমই ভালো লাগে না। তো চেষ্টা করবে এভাবে বাড়িতে দই বানিয়ে লস্যিটা বানাতে। তো দেখো, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কিছুটা, আর পরিমাণ মতো চিনিও নিয়ে নিয়েছি। তোমরা যে যতটা মিষ্টি খাবে সেরকম অনুযায়ী মিষ্টিটা নিয়ে নেবে। এবার দেখো, এখানে কিছু একটা আমুলের প্যাকেটের দুধও দিয়ে দিলাম। তোমরা এর থেকে বেশি চাইলে আর একটা প্যাকেটও দিতে পারো। আমার লস্যিটা কম পরিমাণে, তাই আমি দুধটা কম দিয়েছি। এদিকে দেখো, কিছু যে বাদামগুলো ভিজে রেখেছিলাম, কাজু, কিশমিশ আর আমন্ড, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেবো আমি। দেখো, আমার একটু দই কম মনে ছিল, তাই একটু দই দিয়েছি। এবার কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। তো দেখো, আর তেমন কিছুই দেওয়া নেই, তাতে তেমন কিছু আর লাগবে না। সব কিছুকে একসাথে একটু বেশি করে বরফের টুকরো দিয়েছি, কারণ এতে কিন্তু আলাদা করে আর জল মেশাবো না। এই বরফের টুকরোতেই যা জল বেরোবে সেটা দিয়েই কিন্তু লস্যিটা তৈরি হয়ে যাবে। তো দেখো, সব কিছু দিয়ে আমি একসাথে ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখো, আমার সব কিছু একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে থিকটা কতটা সুন্দর হয়েছে। দেখো, এর থেকে কিন্তু খুব বেশি মোটা করলেও হবে না, বা এর থেকে একদম পাতলাও কিন্তু ভালো লাগবে না। লস্যি ঠিক কিন্তু এরকমটাই ভালো লাগে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো তোমরা প্লিজ একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো। এই গরমের সময় চা কফি তো একদমই খেতে ইচ্ছা করে না, তো এই রেসিপিটা থাকলে বানিয়ে নিতে পারলে এক গ্লাস করে আর কিছুই লাগবে না। তো দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো প্লিজ একবার এভাবে ট্রাই করো, করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার আগের ভিডিওতে দইয়ের রেসিপি আছে, কেউ যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ অনুরোধ রইল রেসিপিটা কি একবার হলো দেখা। তো থ্যাংক ইউ।